আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষোলো নাস্তার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি বিস্তীর্ণ সরিষা মাঠে। ইতিমধ্যে গত বছর আমাদের থেকে আলহামদুলিল্লাহ সরিষা ফুলের মধু নিয়ে স্যাটিসফাইড হয়েছেন আমাদের হাজার হাজার কাস্টমার। তো আপনাদেরকে আগে ভাগে আমরা একটা নিউজ দেওয়ার জন্য চলে এসেছি। দেখুন, সরিষা ফুলের মধু উঠতে এখনো 15 দিন সময় লাগবে। আজকে ডিসেম্বরের 3 তারিখ, আলহামদুলিল্লাহ আমাদের অঞ্চলে বিস্তীর্ণ মাঠে সরিষা কিন্তু ফুটে গেছে। তো 20 তারিখের ভিতরে আমরা আপনাদেরকে সরিষা ফুলের মধুটা দিব। আপনারা একটা বিষয় ইতিমধ্যে জানেন, যারা নতুন আছেন তাদের জন্য আমাদের একটা ছোট্ট ইনফরমেশন। আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন জমে যাওয়া মধুর তালিকায় শীর্ষে আছে সরিষা ফুলের মধু। আর এই মধুটা জমে যাওয়ার কারণেই আলহামদুলিল্লাহ সব থেকে বিখ্যাত। যদি লিকুইড অবস্থায় সরিষা ফুলের মধু খান তাহলে আপনার ফ্লেভারটা এক ধরনের পাবেন, আর যদি জমে যাওয়া অবস্থায় মধু খান তো বিশ্বাস করেন যে মধুটা খাওয়ার পরে আপনাকে মনে হবে যে আমার যদি সবসময় জমে যাওয়া মধুটা পেতাম তাহলে আমি আমার বাচ্চার জন্য জেলির পরিবর্তে মধুটাই ব্যবহার করতাম। আমি আমার চাতে কিংবা আমার যে কোনো নাস্তাতে আমি মধুটা, এই জমে যাওয়া মধু দিয়েই নিজেকে সবসময় মিষ্টি মুখ করে রাখতাম। কিন্তু দুঃখজনক হলে সত্যি যে এটা সবসময় মধুটা জমে যায় না। কারণ সর্বোচ্চ আমি আপনাকে ওঠার সাথে সাথে, এক কথায় সিজনাল ফ্রেশ যে 20 তারিখ, ডিসেম্বর যে 20 তারিখ কথা বলছি, মধু ওঠার সাথে সাথেই হয়তো আমি আপনাকে জমা মধুটা দিতে পারবো। পরবর্তীতে আস্তে আস্তে এই মধুটা যত দিন যাবে এর ফ্লেভারটা নষ্ট হতে থাকবে, তখন আমাদের বাধ্য হয়ে প্রসেস করতে হয়। এই প্রসেস করার কারণে মধুটা তখন লিকুইড হয়ে যায়, তখন জমে যাওয়ার টেস্ট আর পাবেন না। কারণ ইতিমধ্যে আপনি জানেন, সায়েন্টিফিক প্রমাণিত যে গ্লুকোজ ফ্রুক্টোজের পরিমাণ যে মধুতে বেশি থাকবে এই মধুটি জমে যাবে। তো সরিষা ফুলের মধুতে গ্লুকোজ ফ্রুক্টোজের পরিমাণ সব থেকে বেশি, এই জন্য মধুটা জমে যায়। তো একদম 100% পিওর হওয়ার পরেও মধুটি জমে যাবে। আর আপনাকে আমি ছোট্ট একটা কথা বলবো, যেহেতু আমি নিজেও একজন সন্তানের পিতা, আমাদের পরিবারে কিছু সন্তান আছে, আমরা কিন্তু চাইলেই সকালের ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনে যে আমরা রুটিটা দিচ্ছি বা ব্রেড দিচ্ছি, এর সাথে জেল হিসাবে এই ক্রিস্টাল কিংবা জমে যাওয়া মধুটি আমরা দিতেই পারি। তাহলে তার স্বাস্থ্য উপকারিতা হবে, সে পুষ্টির চাহিদা পূরণ হবে, পাশাপাশি এই শীতের মৌসুমে সে কিন্তু নিজেকে এনার্জেটিক বা গরম গরম অনুভব করে রাখতে পারবে বা শীতটা কম লাগবে। যে কথাটি বলাই হয়নি, ষোলো নাস্তা যে ইউটিউব চ্যানেলটি আছে, আপনি যদি আমাদেরকে খুব আগে ভাগে এখানে মেসেজ করে রাখেন, ভিডিওর নিচে কমেন্ট করে রাখেন কিংবা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমরা যখন নতুন মধুটি পেয়ে যাব, যখন আপলোড দিব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে, যাতে আপনি প্রথমেই আমাদের কাস্টমার হয়ে যান। তো আপনাদের যাদের এই হাইলি রিকমেন্ডেড সরিষা ফুলের মধু লাগবে, আমরা বলবো দয়া করে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা লাইক বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি আপনাকে প্রথম কাস্টমার হিসেবে যেন আপনাকে দিতে পারি। আর আপনি যদি প্রথম কাস্টমার হন, সেজন্য আপনিও এই কষ্টটুকু করেন। ইনশাআল্লাহ আপনাকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। পরিবারকে ভালো রাখবেন, ষোলো নাস্তার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।